وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مقام عاشقی دیگر مقام بندگی دیگر زنوری سجدہ میں خواہی زخاکی بہ سزا خواہی فضل حیوانات پر ہرگز اسے حاصل نہیں نام جس کا دفتر عشاق میں شامل نہیں خاکہ اس انسان کا ہوگا جہنم کا حطب جس کے عنصر ہی میں نار عاشقہ شامل نہیں عشق سے بےتاب جو دل ہے نہیں او دل نہیں عشق سے بےتاب جو دل ہے نہیں او دل نہیں جلوے جانا سے خالی ہے جو منزل نہیں جلوے جانا سے خالی ہے جو منزل نہیں لا الہ الا اللہ 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 আরব সাগর পাহাড়ি দেব नहीं যে আমার তোরি পাখি নই যে উড়ে যায় চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার আরো একবার জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين খুরমাওয়ালা এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি, প্রধান ওয়ায়েজ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে যারা বসেছেন বিরাদরানি ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা, আমার মা ও বোনেরা, আপনারা যারা আমার সামনে আছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা, আমার সঙ্গে আপনারা একটু কথা বলতে পারবেন না? সবাই ইনশাআল্লাহ বলেন। এই ময়দান কথোপকথনের ময়দান। বক্তারও বলতে হয়, শ্রোতারও বলতে হয়। বক্তা একাকী কথা বললে বেশি সময় কথা বলা যায় না। শ্রোতা যদি শুধু শুনতেই থাকে তো শুনতে শুনতে আলসেমি ভাব চলে আসে অথবা ঘুম এসে যায়। ঘুম এসে গেলে কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়টা আর বুঝে আসে না। এই যে আপনারা ঘরের মধ্যে না ঘুমায়া এখানে এসে শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, এই বসে থাকার সময়টা যেন বৃথা না যায়, এই জন্য যতক্ষণ আলোচনা চলে দিলের কান লাগিয়ে আমলের নিয়তে শুনতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনি যে শুনতেছেন সেটা আবার আমাকে বোঝাতে হবে। কেমনে বোঝাবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যেটা বলার দরকার সেখানে সেটা বললেই আমি বুঝবো আপনি আমার কথাগুলো বুঝতেছেন, তাই না? এখন আমি যদি দেখি আপনি সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বললেন, তাহলে কি আপনি কথা বুঝতেছেন এটা আমার মনে হবে? মনে হবে না। এই জন্য যেখানে যেটা বলার দরকার, পারবেন না ইনশাআল্লাহ? এই ময়দানটা শিক্ষার স্থান। কিসের স্থান বলেন? শর্ট টাইমে, অল্প সময়ে এখান থেকে কিছু একটা শিক্ষা অর্জন করতে না পারলে এই বসে থাকা সময়টাই বৃথা। এই জন্য যতক্ষণ আলোচনা চলবে দিলের কান লাগিয়ে শুনতে হবে, বুঝতে হবে। শুধু শুনলেই হবে না, বুঝতে হবে। বসছেন এখানে, যদি মন থাকে অন্যদিকে তাহলে কি বুঝে আসবে? বসছেন এখানে, বসে বসে বাদাম খাইতেছেন, বাদাম আনছেন নি? কেউ আনেন নাই? এটা ছাড়া তো এখন মাহফিলই হয় না কোনো জায়গায়। আনলেও রেখে দেন, যে আলোচনাগুলো চলবে। যে আমাদের পরে আমাদের এক উস্তাদ আল্লামা মুফতি ইলিয়াস হামিদি দামাত বরকাতুহু আলোচনা করবেন। তো এই আলোচনার দ্বারা যদি কিছু বুঝে না আসে তাহলে এই মাহফিলে যে এত কষ্ট করে আয়োজন করছে, আয়োজনটাই বৃথা। এখান থেকে প্রথমত শুনতে হবে, বুঝতে হবে। 3 নম্বর কাজ হলো আমল করতে হবে। কয় কাজ? 3টা। প্রথম ভালো করে শুনতে হয়, এরপরে বুঝতে হয়, এরপরে আমল করতে হয়। এই 3টা কাজ করতে না পারলে এই মাহফিল ব্যর্থ। এই 3 কাজ করতে পারলে এই আয়োজনটা কামিয়াব। এই জন্য পারবো না এই কাজগুলো করতে? সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন আমাদেরকে এখানে এনেছেন কে? কে এনেছেন? খাওয়ান কে? পরান কে? সম্মান দান করেন কে? চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কে? কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কে? 7 তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সব যদি আল্লাহ রাব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? জোরে বলেন না, কার দরবারে? এই যে আমরা যারা এখানে এসেছি নিজের থেকে আসতে পেরেছি না আল্লাহ এনেছেন? আল্লাহ যদি না আনতেন তাহলে কি আসতে পারতাম? পারতাম না। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে দেন, বলেন আমিন। তাহলে খেয়াল করেন আজকের যে আলোচনার বিষয়টা বলার আগে আপনাদেরকে প্রশ্ন করি, যারা এখানে এসেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন না এমন কেউ আছেন? তার মানে সবাই কি করেন? কারা কারা মুহাব্বত করেন দেখি 2 হাত তুলে দেখান তো। সবাই তুলছেনি সবাই? দেখেন তো আশপাশে তাকায়া। নামান, হাত নামান। তার মানে সবাই হাত তুলে জানিয়েছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি। এটা হলো সবার দাবি, তাই না? নাকি শুধু মুখ থেকে বলছেন, অন্তর থেকে বলেন নাই? অন্তর থেকে বলছেন তো? খেয়াল করেন, পুরো বয়ানটা বোঝার চেষ্টা করবেন। শুধু বুঝলে হবে না, মুখস্থ করার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ মুখস্থ করায় দেব, আবার পরীক্ষাও নিব।
হুজুর কোন বিপদে ফেলাইলেন, আসছি বয়ান শুনতে, এখন বলে আবার মুখস্থ করা লাগবে, পরীক্ষাও দেওয়া লাগবে। ওই যে বললাম এটা শিক্ষার স্থান, এখান থেকে শিখতে না পারলে আমল করতে মনে চাবে না। যদি শিখতেই না পারেন তাহলে কি আমল করতে মনে চাই? এই জন্য শিখতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, এই যে আপনারা সবাই দাবি করেছেন আমরা নবীজিকে মোহাব্বত করে নেওয়ালা, আমরা নবীজির প্রেমিক, নবীরা আশিক, তাই তো? এইটুকু তো যেটা বললাম ঠিক আছে তো? এবার খেয়াল করেন, এই যে আপনারা মোহাব্বত করার দাবি যে করেছেন, মোহাব্বত করার দাবি করলেই মোহাব্বত হয়ে যায় না। আমি আরো উদাহরণ দিয়ে সুন্দরভাবে বোঝায় দিই, সহজ করে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি একটু দিলের কান লাগায় শুনেন বুঝবেন ইনশাআল্লাহ। ধরেন ছেলে সন্তান তার বাপ মাকে মোহাব্বত করে, করে না? ছেলে সন্তান বাপ মাকে মোহাব্বত করে। ধরেন কোনো এক সন্তান তার মাকে প্রত্যেক দিন 20 বার করে বলে মা তোমাকে ভালোবাসি। কয়বার? উদাহরণ দিচ্ছি, 20 বার করে, ধরে নেন 20 বার মা তোমাকে ভালোবাসি। মায়ের সঙ্গে যখনই দেখা হয় বা যখনই কথা হয় তখন বলে মা তোমাকে ভালোবাসি। এবার বলেন সন্তানের উপরে মায়ের প্রতি একটা দায়িত্ব আছে না? দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন না কে? সূরা বনী ইসরাঈলের ভেতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের এক অংশের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মাকে ইহসান করতে হবে। ইহসানের অনেক ব্যাখ্যা, আমি এর মধ্যে থেকে একটা ব্যাখ্যাকে আপনাদের সামনে শোনাই, খুব সহজে উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি মিরসরাই থেকে আপনাদের এই জায়গাটা কি, জায়গার নাম কি? খুরমাওয়ালা গ্রাম। এই খুরমাওয়ালা গ্রামে আপনি একটা সিএনজি চলে তো নাকি, না অটো চলে? সিএনজি চলে। একটা সিএনজি ভাড়া করে আসলেন, কথার কথা সিএনজি ভাড়া 100 টাকা। কত টাকা? 100 টাকা। এখন যদি আপনি সিএনজি ওয়ালাকে এখানে আসার পরে 100 টাকাই দেন, তাহলে সেটা হবে ইনসাফের আচরণ, তার সঙ্গে আপনি ইনসাফ করবেন। যদি আপনি 100 টাকার জায়গায় 50 টাকা দেন, তাহলে সেটা হবে জুলুম করা। কি করা হবে বলেন? জুলুম করা। তাহলে কমায়া দিলে তার নাম হয়ে যায় জুলুম, বরাবর দিলে তার নাম হয় ইনসাফ। আর যদি আপনি একটু বাড়ায় দেন, অর্থাৎ যদি আপনি 100 টাকার জায়গায় 150 টাকা দিয়ে দেন, ওটার নাম হবে ইহসান। কথা বুঝছেন? এখন বলেন তো, বাপ মায়ের প্রতি সন্তানের যেই দায়িত্ব আছে, সেই দায়িত্ব কি কমায়া দেওয়া, বরাবর দেওয়া, না বাড়ায়া দেওয়া? কেননা আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মাকে ইহসান করো। এবার আসেন ওই যেই ছেলেটার গল্প বলছিলাম, যে ওর বাপ মাকে ধরেন মাকে 20 বার করে বলে ভালোবাসি। কয়বার? যদিও 20 বার ভালোবাসার কথা বলে, কিন্তু আসলে ইহসান করে না। ইহসান বাদ দেন, ইনসাফের আচরণও করে না। ইনসাফ বাদ দেন, উল্টা জুলুম করতে চায়, সুযোগ পাইলেই জুলুম করে। তাহলে বলেন তো, যেই সন্তান তার বাপ মাকে জুলুম করে, ও যদি মুখে 20 বার না 40 বার না 60 বারও যদি বলে ভালোবাসি, তাহলে সেই ভালোবাসার কোনো দাম আছে? আমার এটুক পর্যন্ত কথা বুঝছেন? তার মানে বোঝা গেল মুখের ভালোবাসার কোনো দাম নাই। ভালোবাসা এমন এক জিনিস, মুহাব্বত এমন এক বিষয়, যেটা মুখে বলার দ্বারা হয় না, কাজে প্রমাণ করে দেখায় দেওয়া লাগে। আপনি আপনার মাকে বাবাকে ভালোবাসি এটা বলার কোনো দরকার নাই, একবারও বলেন না, কিন্তু আপনি ইহসান করেন। বাবা 1000 টাকা চেয়েছে, বৃদ্ধ মানুষ 2000 দিয়ে দেন। মা আপনার কাছে 1 পদের তরকারির কথা বলেছে, 1 পদের খাবারের কথা বলেছে, আপনি 2 পদের ব্যবস্থা করে দেন। ওই যে ইহসান, বাড়ায় দিতে হবে। আপনার মা বলেছে ঘরে 1টা রুম আমার জন্য দরকার, আপনি 2টা রুমের ব্যবস্থা করে দেন। তাহলে ভালোবাসি এই শব্দটা আর মুখে বলতে হবে? বলেন বলেন, মুখে বলতে হবে না, অটোমেটিক ভালোবাসা প্রকাশ হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে। তাহলে এবার আসেন আমাদের যে আলোচ্য বিষয়, আপনারা সবাই হাত তুলে জানিয়েছিলেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, ভালোবাসি। এবার বলেন তো, এই ভালোবাসার দাবি শুধু মুখে করলেই হবে?
ওই বাপ মায়ের সঙ্গে মিলান, ওই যে মায়ের উদাহরণ যে দিলাম ওটার সঙ্গে মিলান। শুধু মুখে বলার দ্বারাই ভালোবাসা হয় না, কাজে প্রমাণ করে ইহসান করে ভালোবাসা দেখায় দেওয়া লাগে। ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু জবান দিয়ে বললাম ভালোবাসি, না না, এর দ্বারাই ভালোবাসা প্রমাণিত হবে না, বরঞ্চ নবীকে ভালোবাসলে কাজে প্রমাণ করে কাজ করে দেখায় দেওয়া লাগবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো নবীজিকে ভালোবাসলে কোন কোন কাজের দ্বারাই প্রমাণ করতে হবে যে আসলেই আমরা ভালোবাসি। কাজগুলো কি কি, কোন কোন কাজের দ্বারাই বোঝা যাবে আমরা আসলেই আশিকে রাসূল, কোন কোন কাজের দ্বারাই বোঝা যাবে আমরা সত্যিই নবীর প্রেমিক। এটা হলো আজকের আলোচনার বিষয়। বুঝাইতে পারলাম? কাজগুলো কি কি জানার দরকার আছে না নাই? কারণ ওই কাজগুলো না জানলে প্রমাণিত হবে না, প্রমাণ করতে পারবেন না যে আপনি আশিকে রাসূল। আশিকে রাসূল প্রমাণ করতে চাইলে আসলেই আমি আশিক, নবীর আশিক হতে পারলাম কিনা সেই প্রমাণ করতে চাইলে উলামায়ে কেরাম বলেছেন অন্তত 3টা কাজ করতে হবে। কয় কাজ? অনেক কাজ আছে, তার মধ্যে অন্যতম 3 কাজ। কয় কাজ? আবার বলেন, হয় নাই? একজন বলে 3জন বলে না, জোরে বলেন না, কয় কাজ? আরো জোরে। কি আপনার এই জায়গায় নির্বাচন হয় না? তাহলে স্লোগান দেন না তখন আপনারা? অমুক ভাই তমুক ভাই শুরু হয়ে যায় তো কত রকমের স্লোগান। আরে ভাই, দেশ থেকে নির্বাচন তো যায় নাকি? নির্বাচন আছে সামনে, আবার হবে। বলেন কয়টা কাজ? কয়টা? আরো জোরে। জোর হয় নাই? সবাই মিলে জবান খুলেন। কয়টা? আরো জোরে। জোর হয় নাই? সবাই বলেন। নবীর মুহাব্বতে কাজ কয়টা? আবার বলেন, জোরসে বলেন। কয়টা? মুখস্থ হয়েছে নি? বলছিলাম না মুখস্থ করাবো, মুখস্থ হয়েছে? মুখস্থ করতে হবে। আমি জিজ্ঞাসা করবো, বারবার জিজ্ঞাসা করবো, কাজ কয়টা? নবীর মুহাব্বতে কয় কাজ করতে হয়? আবার বলেন, কয় কাজ? 3 কাজ। এই 3 কাজকে মুখস্থ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? কালকে বয়ান আপনারা করবেন। হুজুর বয়ান তো মাইকের সামনে করতে পারি। আরে মাইকের সামনে না পারেন, অন্তত এমনি মানুষকে যা বুঝাই দিতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? জিজ্ঞাসা করবেন, কি ভাই নবীকে মুহাব্বত করো? হ্যাঁ। প্রমাণ কি? 3 কাজের দ্বারাই প্রমাণ করতে হবে। এই 3টা তোমার মধ্যে আছে কিনা, এই 3 কাজ করার অভ্যাস তোমার মধ্যে আছে কিনা। তাহলে কাজ কয়টা? আবার বলেন, কয়টা? খেয়াল করেন, 1 নম্বর কাজ আল ইহতিজাজু আলা ইদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরামগণ বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেখবেন, আমি বুঝাইয়া দিচ্ছি, দেখবেন আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে যারা আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে। আছে না নাই? বড় হতভাগা আমরা যে 90% মুসলমানের রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে এমন এমন কিছু কুলাঙ্গার মাঝে মাঝে মাথা জানা দিয়ে ওঠে, যাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে মা পর্যন্ত মুসলমান, কিন্তু দেখা যায় ওই মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান সেও মুসলমান, নামটাও মুসলমানের নাম, তারপরেও দেখা যায় আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে। আছে না নাই? আমরা এমন হতভাগা জাতি, প্রতিবাদ করতে চাই না, প্রতিবাদ করতে পারি না। কিন্তু উলামায়ে কেরামগণ বলেছেন, যদি আপনি খাঁটি নবীর আশিক, নবীর খাঁটি আশিকের দাবিদার হন, যদি দাবি করে থাকেন আমি আশিকে রাসূল, আমি নবীর প্রেমিক, তাহলে আপনার 1 নম্বরের দায়িত্ব হলো নবীর দুশমনের বিরুদ্ধে বিপ্লব, প্রতিবাদ গড়ে তুলতে হবে। বুঝাইতে পারলাম? ভয় পাইলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাহ পাক বলেন, সাবধান ও দুনিয়াবাসী, সাবধানতা অবলম্বন করো, তোমার মুখ থেকে যেন এমন কোন কথা বের না হয় যার দ্বারাই আল্লাহর নবী কষ্ট পায় যায়। কেননা যারা আল্লাহকে কষ্ট দেয়, নবীজিকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতেও আল্লাহর অভিশাপ। কথা বুঝাইতে পারলাম? কথা হলো আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। আমি বলি নাই, সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, আল্লাহকে কষ্ট দিবা না, সাবধান। নবীকে কষ্ট দিবা না, সাবধান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
গোটা দুনিয়াবাসীকে বুঝাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়া মানে মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যার মধ্যে লেখেন বলে আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানায়া ফেলানো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলা। আমি উদাহরণ দিলে আপনাদের বুঝতে বড় সহজ হবে। আপনারা একটু আমার প্রশ্নের জবাব দিয়েন, বলেন না আমাদেরকে রিজিক দেনেওয়ালা কে? আবার বলেন না কে? সন্তান দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা আল্লাহ। এইবার দেখেন আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝায়, সন্তান দেনেওয়ালা যদি আল্লাহ হয়, দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মাজারে যাইয়া সন্তান চায়, পীরের দরবারে যাইয়া সন্তান চায়। কেউ যদি মাজারে যাইয়া অথবা পীরের দরবারে যাইয়া সন্তান চায়, তাহলে দেখবেন এই সন্তান চাওয়ার দ্বারাই তার শিরিকের গুনাহ হয়ে গেছে। কিসের গুনাহ বলেন না? কেননা সন্তান দেনেওয়ালা কে? আবার বলেন না সন্তান দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা আল্লাহ। এইবার যদি কেউ মাজারে যায় সন্তান চায়, আল্লাহর সঙ্গে আরো একজনকে সন্তান দেনেওয়ালা বানায় ফেলাইছে, আরো একজনকে সন্তান দেনেওয়ালা মনে করে ফেলেছে। এই যে আরো একজনকে সন্তান দেনেওয়ালা মনে করে ফেললো, এর দ্বারাই শিরিক হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আরো একজনকে শরীক বানিয়ে ফেলেছে। এই যে আপনি শিরিক করলেন, এই শিরিকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পায় যান, বড় কষ্ট পায় যান। এই জন্য বলা হয়েছে সাবধান, শিরিকের গুনাহ কইরা আল্লাহকে কষ্ট দিবি না। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কষ্ট দিবি না। নবীজিকে কষ্ট দেওয়ার মানে হলো আল্লাহ নবীকে নিয়ে খারাপ কথা বলা, আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করা, আল্লাহ নবীর জীবনে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করা, আল্লাহ নবীর স্ত্রীগণকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করা, খারাপ মন্তব্য করা। এই যে আপনি নবীর নামে খারাপ কথা বললেন, এই খারাপ কথা বলার দ্বারা আল্লাহ নবী বড় কষ্ট পায়া যান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে কষ্ট দেয় শিরকের মাধ্যমে, আল্লাহকে কষ্ট দেয়, যারা গালাগালির মাধ্যমে আল্লাহ নবীজিকে কষ্ট দেয়, বাজে কথার মাধ্যমে আল্লাহ নবীজিকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে রয়েছে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ বলেন না? শুধু তাই নয়, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারে, আল্লাহকে কষ্ট দিয়া চোখ বন্ধ করবা তো আযাব শুরু হয়ে যাবে। আল্লাহকে কষ্ট দিয়া চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করা মানে মৃত্যুবরণ করা। আল্লাহকে কষ্ট দিয়া কবরে আসবা, নবীজিকে গালিগালাজ কইরা কবরে আসবা, কবরটাকেই জাহান্নামের টুকরা বানায় দেওয়া হবে। বোঝাই না? কবর থেকে আযাব শুরু হয়ে যাবে চোখ বন্ধ করলে আযাব। আবার দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দেন, নবী বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা কয়, কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে, কেউ যদি নবীর চরিত্র নিয়ে বাজে ভাষায় মন্তব্য করে, নবীকে নিয়ে গালিগালাজ করার দ্বারাই নবীজি বলেন দুনিয়ার জমিনে তার একটা বিচার হতে হয়, একমাত্র বিচার। নবীজি বিচার নির্ধারণ করে দিয়েছেন। নবীজি বলেন কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা কয়, আল্লাহর নবীকে নিয়ে যদি গালিগালাজ করে, তাহলে দুনিয়াতেই তার বিচার হলো তাকে মৃত্যুদণ্ড, ফাঁসি দিয়ে দাও। এটাই বিচার, এছাড়া আর কোনো বিচার নাই। আরো শুনেন ইসলামী শরীয়ত কি বলে শুনেন। ইসলামী শরীয়ত বলে কেউ যদি আল্লাহর নবীর দুশমনকে হত্যা করে, মানে আমি আরো সুন্দর করে বুঝাইয়া দিই, ধরেন আপনার এলাকার মধ্যে কেউ একজন নবীকে নিয়ে গালিগালাজ করতেছে, কোন এক আশিক রাসূল নবীর প্রেমিক ওই নবীর দুশমনকে যায় হত্যা করে ফেলেছে। ইসলামিক বিধান মতে, ইসলামী শরীয়ত মোতাবেক ওই যেই ব্যক্তি নবীর দুশমনকে হত্যা করেছে সেই ব্যক্তির আর কোনো বিচার করা হবে না। কথা বুঝাইতে পারছি? যদিও এখন হয়ে গেছে উল্টা, কিন্তু দেখবেন ওই ব্যক্তির, ওই নবীর প্রেমিকের আর কোনো বিচার হবে না। এটা হাদিসের মাফহুম, হাদিস থেকে বোঝা যায়, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, আল্লাহর নবীর জামানায় একজন অন্ধ সাহাবী ছিলেন। সেই অন্ধ সাহাবীর এক দাসী আল্লাহর নবীকে নিয়ে সারাদিন বাজে ভাষায় কথা বলতো, সারাদিন গালিগালাজ করতো, সারাদিন বাজে মন্তব্য করতো, খারাপ খারাপ কথা বলতো। ওই সাহাবী বারবার তার দাসীকে যায় বুঝাইতো, ও দাসী, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবি না, আমি সইতে পারি না। যদিও তুমি দাসীকে আমি বড় মহব্বত করি, তো
আমার অন্তরের মধ্যে তোমার মহাব্বত আছে, কিন্তু দাসী শোনো, তোমার মহাব্বতের চাইতে আমার অন্তরের মধ্যে আমার নবীজির মহাব্বত বেশি। এই কারণে তুমি যদি আমার সামনে আমার নবীকে নিয়ে গালিগালাজ করো তাহলে আমি সইতে পারি না, আমি সহ্য করতে পারি না। তোমাকে বারবার সতর্ক করতেছি, সাবধান, আমার সামনে আমার নবীকে নিয়ে খারাপ কথা বলবা না, গালিগালাজ করবা না, বাজে ভাষায় কোনো মন্তব্য করবা না। ওই দাসীকে যতবার বোঝায় দাসী বুঝতে চায় না, বুঝে না। হঠাৎ করে একদিন দেখা যায় কে যেন ওই দাসীকে হত্যা করে ফেলেছে, খুন করে ফেলেছে। পরের দিন সকালবেলায় ফজরের নামাজের পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে বসায়া জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার সাহাবীরা রে, ওই যে আমাকে নিয়ে যেই দাসী গালিগালাজ করত, শুনলাম গতকাল রাতের বেলায় নাকি কে তাকে হত্যা করে ফেলেছে, খুন হয়ে গেছে, কে নাকি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ও আমার সাহাবীরা শোনো, এই কাজের সম্বন্ধে কেউ যদি তোমরা জেনে থাকো তাহলে দাঁড়ায় যাও, অথবা কেউ যদি এই অপরাধের সঙ্গে জড়িত হয়ে থাকো তাহলে দাঁড়ায় যাও। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামগণ কেউ দাঁড়ায় না। 2-3 বার পরে নবীজি ধমক দিলেন, 2-3 বার বলার পরে নবীজি ধমক দিলেন। ধমক দেওয়ার পরে দেখা গেল ওই যে যেই অন্ধ সাহাবী, অর্থাৎ যেই সাহাবীর দাসী, ওই সাহাবী নিজেই ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলেন, তোমারে দাঁড়াইতে বলি নাই, তুমি কেন দাঁড়াইছো? আমি তো বলেছি যে অপরাধীকে দাঁড়াতে বলেছি, দাসী তো তোমার, তুমি আর কি অপরাধ করবা? অপরাধীকে তাকে দাঁড়াতে বলেছি। কেউ যদি খুন করে থাকে অথবা এই হত্যাকাণ্ডের সঙ্গে কেউ যদি জড়িত হয়ে থাকে আমি তারে দাঁড়াইতে বলছি। সাহাবী কয়, নবী আপনি যারা দাঁড়াইতে বলেছেন সেই আমি, এই কাজটা আমি নিজেই করেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে, ইসলামী শরিয়ত মোতাবেক হত্যাকাণ্ড, হত্যা করা তো জায়েজ নাই, হারাম। এই কামটা তুমি কেন করলা? কি কারণে করলা? হারাম কাজটা তুমি কেন করলা? ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো কম বেশি অবগত আছেন, আমার এই দাসী আপনাকে নিয়ে খারাপ কথা কয়, আপনাকে নিয়ে গালিগালাজ করে। আমি বারবার আমার এই দাসীকে নিষেধ করেছি, কিন্তু তারপরেও আমার এই দাসী শুনে নাই। ওগো নবীজি, বিশ্বাস করেন, আমি দুনিয়াবি কোনো কারণে আমার এই দাসীকে হত্যা করি নাই, কোনো লোভের কারণে হত্যা করি নাই, অহংকারের কারণে হত্যা করি নাই, দুনিয়াবি কোনো কারণে আমি আমার এই দাসীকে হত্যা করি নাই। আমি আমার এই দাসীকে হত্যা করেছি আপনি নবীজির মহাব্বতে। আপনাকে বারবার যখন গালিগালাজ করে আমি বারবার বুঝিয়েছি, আমার সামনে আমার নবীকে নিয়ে খারাপ কথা বলবা না, গালিগালাজ করবা না। নবী গো, গতকাল রাতের বেলায় যখন আমি বাসায় ফিরেছি, আমার এই দাসী আবার আপনাকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করেছে, আবার গালিগালাজ করতে শুরু করেছে। ওগো নবী, আমি আর সহ্য করতে পারি নাই, আর সহ্য করতে পারি নাই। এই জন্য আমার খঞ্জরটা দিয়া আমার দাসীর বুকের মধ্যে খঞ্জর ঢোকায়া চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। জোরে বলেন আল্লাহ। এবার দেখেন আমার বলা যেখানে উদ্দেশ্য, যেটা বলা উদ্দেশ্য সেটা শোনেন। দেখেন এই সাহাবীর বিচার কেমন হয়, আল্লাহর নবীর বিচার কেমন হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যদিও বা হত্যাকারী বিচার হয়, বিচার আছে, কিন্তু আমার এই সাহাবী যেহেতু নিজের জন্য কোনো হত্যা করে নাই, দুনিয়াবি কোনো কারণে হত্যা করে নাই, আমার এই সাহাবী হত্যা করেছে, নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, নবীর দুশমনকে হত্যা করেছে, নবীকে গালিগালাজ করার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আমার এই সাহাবী যেহেতু নবীর দুশমনকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, এই কারণে তোমরা সবাই শোনো, আমার এই সাহাবীর আর কোনো বিচার করা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে খেয়াল করেন এই হাদিসের মাফহুম, হাদিস থেকে বোঝা যায় নবীর দুশমনকে কেউ যদি হত্যা করে তাহলে তার আর কোনো কি নাই। জোরে বলেন না কি নাই। কিন্তু এখন তো হয়ে গেছে উল্টা, যারা নবীর দুশমন তাদেরকে দেখবেন পুলিশ, আর্মি, র্যাব, ব্রিগেড দিয়ে আলাদা করে গার্ড দেওয়া হয়।
হয় না? নবীর দুশমন যারা শুধু আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, কেউ যদি নবীকে নিয়ে গালিগালাজ করে তাহলে তার আশেপাশে দেখবেন পুলিশ ভরপুর, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে আলাদা করে গার্ড দেওয়া হয়। আর যারা নবীর প্রেমিক আশেকে রসুল, এই আশেকে রসুলদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়। ঠিক না? অপরাধ কি? আল্লাহর কথা কয়। অপরাধ কি? বলে নবীর কথা কয়। এই কারণে তাদেরকে জেলখানায় ধরে ধরে আবদ্ধ করা হয়। দেখছেন না আপনারা অতীতে আলেম ওলামাদেরকে কিভাবে কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছে? কোনো অপরাধ নাই, কোনো দোষ নেই। অপরাধ কি? মূর্তির বিরুদ্ধে কথা বলে। অপরাধ কি? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে। আরে ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা যে বক্তব্য দিয়েছে, বানায় বানায় বক্তব্য দেয় নাই, ওটাই আল্লাহর কথা, ওটাই নবীর কথা। এই অপরাধের কারণে আলেমদেরকে এই অপরাধের অপরাধী বানাইয়া ভাস্কর্যের বিরুদ্ধে বলে, সেটা সবচাইতে বড় অপরাধ। এই অপরাধী বানাইয়া আলেমদেরকে কারাগারের মধ্যে দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। ক্ষমতা দেখিয়েছে, তারা তাদের ক্ষমতা দেখিয়েছে, আমার আল্লাহ ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কয়, তোমরা যারা ক্ষমতার অধিকারী ছিলা, তোমরা ক্ষমতার মসনদে বৈশা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীগণের ওয়ারিস যারা, তাদেরকে বিনা অপরাধে কারাগারের মধ্যে আবদ্ধ করে নির্মম ভাবে নির্যাতন করবা। আর তোমরা ক্ষমতায় বসে বসে ক্ষমতার ভাগীদার হবা। না, আমি আল্লাহ সেটা চাই না। এমন ভাবে তোমাদের আমি আল্লাহ এমন ভাবে ষড়যন্ত্র করব, তোমরা ক্ষমতায় আর থাকতে পারবা না। এই দেশ থেকে চিরতরে বিদায় করে দেব। শুধু এমনি বিদায় না, অপমানিত ভাবে বিদায়। খেয়াল করে দেখেন, যে ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা বলার কারণে আলেমদেরকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে, ওই ভাস্কর্য আলেমদের ভাঙতে হয় নাই। আলেমদের ভাঙতে হয় নাই, যেই প্রশাসনের লোকদেরকে টাকা দিয়া এত বছর পর্যন্ত লালিত পালিত করেছে, তারাই ওই গলার মধ্যে রশি লাগাইয়া বেশি সময় নেয় নাই, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের যত ভাস্কর্য ছিল সবগুলোকে খতম করে দেওয়া হয়েছে। তাহলে লাভ হইল কি? আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা। আল্লাহ যখন ধরা শুরু করে দেয়, তখন দিল্লি যায়ও পালানোর কোনো পথ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা। সাবধান, এই জন্য সাবধান হয়ে যান যারা ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে বেয়াদবি করতে চান, আলেম ওলামার সঙ্গে বিনা অপরাধে আলেম ওলামাদেরকে ধৈরা নির্যাতন করতে চান, সাবধান হয়ে যান। অদূর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, কে আসবেন জানি না, কে আসবেন সেটা জানাও আমার দরকার নাই। যে আসেন অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তবে আলেম ওলামাদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে বিনা অপরাধে যদি কোনো কিছু করতে চান, বিনা অপরাধে যদি হামলা মামলা করতে চান, তাহলে মনে করবেন কপাল পুড়ে যাবে। এমন ভাবে কপাল পুড়ে যাবে, সারা পৃথিবীর কোথাও যায় পালানোর পথ খুঁজে পাবেন না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন, বলেন না আমিন। তাহলে বলছিলাম, যারা নবীর প্রেমিক এদেরকে কারাগারে আবদ্ধ করা হয়, এদের উপরে উল্টা নির্যাতন করা হয়। নবীর দুশমনকে গার্ড দেওয়া হয়, নবীর প্রেমিকদেরকে নির্যাতন করা হয়। এটা শুধু আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, এমনই চলে আসতেছে, এমনই হয়ে আসতেছে। এখন বলেন, এই যে নবীর প্রেমিক হইলে নির্যাতন সহ্য করতে হয়, জেলে যাইতে হয়, কারাগারে যাইতে হয়, এই ভয়ে নবীর মুহাব্বত অন্তর থেকে বের করে দিলে চলবে? বলেন চলবে? আল্লাহ পাক তো জানায় দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা ঈমানদার বান্দা, তারা নিজের জীবনের চাইতে তাদের কাছে আল্লাহর নবীর ইজ্জতের দাম বেশি। নিজের জীবনের দিকে তারা তাকায় না, নিজের জীবন আছে না নাই সেদিকে তাকায় না, তাদের কাছে নিজের জীবনের চেয়ে আল্লাহর নবীর দাম বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে একই কথা জানায় দিয়েছেন। আমি খুতবার মধ্যে হাদিস তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ হাদিস। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মুহাব্বতের মানুষের চাইতে নবীজির মুহাব্বতকে অন্তরের মধ্যে বাড়ায় না দিবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না। হ্যাঁ, আমার কথা না, নবীর কথা। আবার বলেন না কার কথা? তাহলে খেয়াল করেন, নবীজিকে মুহাব্বত করলে কয় কাজ করতে হয় মনে আছে? আবার বলেন কয় কাজ? হয় নাই? সবাই বলেন কয় কাজ? প্রথম কাজ হলো প্রতিবাদ করা। কি করা? জোরে বলেন না।
প্রতিবাদ করা, নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা। প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন আছে না নাই সেই দিকে তাকাইলে চলবে নি? হ্যাঁ, সেদিকে তাকাইলে চলবে? নিজের জীবনের কোনো মায়া করলে চলবে না। কারণ খাঁটি ইমানদার যদি হতে চান তাহলে নিজের অন্তরের মধ্যে নিজের জীবনের চাইতে আল্লাহর নবীর মুহাব্বতকে বাড়াইতে হবে। তাহলে 3 কাজের প্রথম কাজ গেল প্রতিবাদ করা নবীর দুশমনের বিরুদ্ধে। কি করা জোরে বলেন? আবার বলেন কি করা? কাজ কয়টা? 1 নম্বর কি? জোরে বলেন নাকি? এদিকে কেউ কয় না, সবাই বলেন কি? প্রতিবাদ করা 1 নম্বরের দায়িত্ব হলো প্রতিবাদ করা নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নিজের জীবনের মায়া কইরা ঘরে বৈশা থাকলে চলবে না, প্রতিবাদে রাস্তায় নামতে হবে। এটা হলো নবী প্রেমিকদের আশিকে রাসূলের 1 নম্বর কাজ। কয় নম্বর করে বলেন? এবার আসেন নবী প্রেমিকদের 2 নম্বর কাজ। উলামায়ে কেরামগণ বলেন আল মুহাব্বাতুল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল। দেখবেন দুনিয়ার জমিনে যে যাকে মহব্বত করে তার সঙ্গে সদা সর্বদা একমত হয়। কি মত হয় না? আবার বলেন কি মত? একমত। একমত হতে পারলে মহব্বত অটুট থাকে। আর যদি একমত হওয়া না যায় তাহলে দেখবেন মহব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। উদাহরণ দিলে আরো বুঝতে সহজ হবে। এখন তো অনলাইনের জামানা। এই অনলাইনের জামানায় দেখবেন অনেকের স্ত্রীরা ঘরে বৈশা বৈশা কাপড় চোপড় মোবাইলে অর্ডার দেয় না? ইউটিউবে ফেসবুকে দেখবেন এরকম করে স্ক্রল করতে 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 দেখবেন হঠাৎ করে শাড়ির অ্যাডভার্টাইজ আসে। তো মহিলারা ওই শাড়িগুলো ভালো করে দেখে, শাড়িটা কেমন, আমারে কেমন লাগবে। তো মনে করেন শাড়ি একটা দেখা তার হাজব্যান্ডকে, তার স্বামীকে দেখাইলো, দেখেন তো এই শাড়িটা দেখতে কেমন সুন্দর, নীল কালারটাও সুন্দর, আমাকে পরলে কেমন লাগবে। স্বামীকে যখন দেখাইলো, স্বামী বেচারা দেখে কয় এটা কোনো শাড়ি হইল, এটা যদি তুমি গায়ে দাও তোমার ফকিন্নির মতো দেখা যাবে। হ্যাঁ, কিসের মতো? ফকিন্নির মতো দেখা যাবে। এবার বলেন তো স্ত্রীর সঙ্গে স্বামী কি একমত হতে পেরেছে না দ্বিমত হয়ে গেছে? কোন মত হয়ে গেছে? এই যে দ্বিমত হয়ে গেছে, যত রকমের মুহাব্বত থাক দেখবেন সারাদিন কোনো কথাই কয় না। একটা শাড়ি দেখাইছিলাম, তাই বলে তুমি এমনি মুখ ভ্যাংচাই উঠবা? হ্যাঁ, তাই বলে তুমি আমাকে এমন কথা শোনাইবা? দেখবেন সঙ্গে সঙ্গে মুহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। আর যদি আপনি কোনো মতে মন রে বুসটুস দিয়া, পছন্দ হয় নাই আর কি, দেখি তারপরেও একটু বলি, স্ত্রীকে খুশি করি, আপনি যদি মনটার একটু বুঝ দিয়ে বলতেন যে না পড়লে অনেক সুন্দরই দেখা যাবে, অর্ডার করে দাও, টাকা আমি নিয়ে হাজির, টেনশন নাই, অর্ডারটা করে দাও, তাহলে দেখবেন 1 মিনিটে কেমনে 4 বিস্কুট আইনা হাজির করতে হয় সেটা দেখায় দেবে। বুঝাইতে পারলাম? কেন? ওই যে আপনি একমত হয়েছেন, একমত হওয়ার কারণে মুহাব্বত অটুট থাকে, মুহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয় না। এটুক পর্যন্ত বুঝছেন? এটুক বললাম উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। এখন আপনি যদি বলেন আমি নবীজিকে মুহাব্বত করি, তাহলে নবীর সঙ্গে একমত থাকতে হবে কি হবে না? থাকতে হবে কিনা? একমত থাকতে হবে। ওই যে শাড়ির মতো, ভালো লাগলেও একমত থাকতে হবে, ভালো না লাগলেও একমত থাকতে হবে। আপনি যদি দ্বিমত হয়ে যান তাহলে দেখবেন সারাদিন স্ত্রী আর কথা কয় না, তার মানে মুহাব্বত আর অটুট নাই, ফাটল তৈরি হয়ে গেছে। সুতরাং নবীর কথা ভালো লাগলেও একমত থাকতে হবে, না লাগলেও একমত থাকতে হবে। একমত যদি থাকতে পারেন তাহলে আপনি যে আশিকে রাসূল সেটা বোঝা যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন আল মুহাব্বাতুল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল। যে যাকে মুহাব্বত করে তার সঙ্গে একমত থাকতে হয়। একমত থাকতে না পারলে মুহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়, ফাটল তৈরি হয়ে যায়। আপনি যদি নবীজির আশিক হন, আপনি যদি নবীর প্রেমিক হন, তাহলে নবীর সব কথার সঙ্গে একমত থাকা লাগবে। আর নবীর সব কথাগুলোকে বলা হয় কওলি সুন্নাহ। নবী যে কাজ করে দেখায় দিয়েছেন ফি'লি সুন্নাহ। এক কথায় নবীর সব সুন্নতগুলো বিনা দ্বিধায় মানতে হবে, বিনা যুক্তিতে মানতে হবে। নবী বলেছেন মাথায় টুপি দেওয়ার জন্য। আপনি যদি বলেন মাথায় টুপি দিলে আমাকে কেমন যেন দেখা যায়, মাথায় টুপি দিলে আমার এই মাথা গরম হয়ে যায়, অথবা কোনো রোগ হয়ে যায়, অথবা মাথার চুল ঠিক থাকে না, মাথার চুলের কাটিং ঠিক থাকে না, এইরকম যুক্তি উদাহরণ দিলে চলবে নি? বলেন চলবে? এরকম বিভিন্ন অজুহাত, বিভিন্ন যুক্তি দিলে চলবে না। নবী বলেছেন তো মানব।
আমার নবী বলেছেন মুখের মধ্যে দাড়ি রাখার জন্য। কিসের জন্য? আপনি যদি বলেন দাড়ি রাখার কারণে আমাকে মুরব্বী মুরব্বী দেখা যায়, দাড়ি রাখার কারণে আমাকে বয়স্ক দেখা যায়, এমন দেখা যায়, তেমন দেখা যায়, এখন দাড়ি রাখবো না, পরবর্তীতে রাখবো, এইরকম কোন যুক্তি টুক্তি দিলে চলবে নি? বলেন না চলবে নি? নবী বলেছেন তো এই কারণে আপনার মানতে হবে। ভালো দেখা গেলেও মানতে হবে, ভালো দেখা না গেলেও মানতে হবে, ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। যদি এইভাবে মানতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আশিকে রাসূল। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান। সাহাবায়ে কেরাম তো নবীকে কিভাবে বিনা দ্বিধায় মানতেন। তারা কত বড় আশিকে রাসূল ছিল, খেয়াল করেন কেমন আশিকে রাসূল ছিল। একজনের উদাহরণ দেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন প্রেমিক ছিলেন খেয়াল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আল্লাহর নবী যে সময় মেরাজ সম্পূর্ণ করে আসলেন। মেরাজ বুঝেন তো আপনারা? মেরাজ বুঝেন? মেরাজ, ইসরা মেরাজ, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাত্রা ইসরা বলা হয়। আবার বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত যাত্রা মেরাজ। উভয়টা কি আবার মেরাজ বলে? বুঝাইতে পারলাম? এক কথায় মেরাজ বুঝে নেন। তো আল্লাহর নবী যখন মেরাজ শেষ করে আসছেন, তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পূর্ণ করে আসার পরের দিন মক্কাবাসীদেরকে সামনে নিয়ে, মক্কার বড় বড় লিডারদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা শোনাইতেছেন। আল্লাহর নবী কয়, ও মক্কাবাসী শোনো, গতকাল রাতে আমি মেরাজ করেছি। মেরাজ কি? মক্কাবাসী জিগায় মেরাজ কি? আল্লাহর নবী বলে, লম্বা এক সফর করেছি। লম্বা সফর বলে, কত লম্বা সফর? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মক্কাবাসী শোনো, গতকাল রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছি। এইটুক শুনে মক্কাবাসী হাসাহাসি শুরু করছে। ও মুহাম্মদ, আমাদেরকে বুঝি আজগুবি গল্প শোনাইতেছ? কেন? বলে, কেউ যদি মক্কা থেকে নিয়া, বাইতুল্লাহ থেকে নিয়া কেউ যদি বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাইতে চায়, দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে গেলেও তার যাইতে অন্তত 1 মাস লাগবে। কয় মাস? 1 মাসের এত বিশাল লম্বা রাস্তা তুমি মাত্র 1 রাতে পার করে চলে আসছো। হ্যাঁ, আমাদেরকে বুঝি বোকা পাইছো, গল্প শোনাইতেছো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী শোনো, আমি মিথ্যা বলছি না, আমি বানোয়াট কোনো কথা বলছি না। গতকাল রাতে আমি এই লম্বা সফর করেছি। মক্কাবাসী বিশ্বাস করে না, সবাই মিলে আবু বকরের দরবারে চলে গেছে। ডাক দিয়া বলে, আবু বকর, মুহাম্মদ পাগল হয়ে গেছে, কি সব আজগুবি কথা বলতে শুরু করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি কথা বলেছেন। মক্কাবাসী ডাক দিয়ে বলে, আবু বকর, মুহাম্মদ বলে গতকাল রাতে নাকি বিশাল এক সফর করেছে, বিশাল লম্বা সফর। বাইতুল্লাহ থেকে নাকি বাইতুল মুকদ্দাস পর্যন্ত 1 রাতে গেছে, আবার নাকি চলে আসছে। ও আবু বকর, তুমি বলো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাইতে 1 মাস সময় লাগে, সেখানে মুহাম্মদ কিভাবে মাত্র 1 রাতে যায়া আবার চলে আসলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী শোনো, এই কথা কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেছেন কিনা, নিজ মুখে বলেছেন কিনা? মক্কাবাসী বলে, হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ নিজ জবান দিয়ে বলেছেন, নিজ মুখে বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মক্কাবাসী, এই কথা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারকময় পবিত্র জবান দিয়ে বলে থাকেন, তাহলে আমি আবু বকর বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব, যার জিন্দেগিতে কোনোদিন কোনো আজগুবি কথা নাই, কোনো মিথ্যা কথা নাই। তার শৈশবের জিন্দেগি কত সুন্দর, সেখানেও তিনি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, আজগুবি কোনো কথা বলেন নাই। তার কৈশোরের জিন্দেগি কত সুন্দর, সেখানেও তার মুখ থেকে কোনোদিন কোনো আজগুবি কথা বের হয় নাই। যৌবনেও তিনি কোনোদিন কোনো আজগুবি কথা বলেন নাই, কোনো মিথ্যা কথা বলেন নাই। নবুয়তের আগের জিন্দেগিতে কোনোদিন তার মুখ থেকে
কথা বের হয় নাই। ও মক্কাবাসী, এই কারণেই তো তোমরা তার খেতাব দিয়ে দিয়েছিলা আল আমিন। কি খেতাব জোরে কন্যা? তোমরা তো তাকে বিশ্বাসী বলে জানতা, তোমরা তাকে সত্যবাদী বলে জানতা। যেই মহামানব নবুয়তের আগে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবুয়তের পরের জিন্দেগিতে যায় সে মিথ্যা বলবে অথবা আজগুবি কথা বলবে, এটা তো ধারণাও করা যায় না। ওই তিনি এমন একজন মহামানব যার গোটা জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা হতে পারে না, হতে পারে না। কারণ তিনি দেখতে তার চেহারা যেমন সুন্দর, তার গোটা জিন্দেগিও তেমন সুন্দর। তেরে सूरत सबसे बेहतर, तेरे सूरत सबसे बेहतर, तेरे सीरत ने कहे, इसलिए आशिक हूँ मैं, तू मेरा माशूक है। इसलिए आशिक हूँ मैं, तू मेरा माशूक है। हुस्न यूसुफ से फजूतर है रसूलुल्लाह का, है वो नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का। रूए हुस्न मुस्तफा है ये के बहरे बेकरार, रूए हुस्न मुस्तफा है एक बहरे बेकरार, उसका साहिल तक नहीं पहुंचा कोई शीरी जुबा। सारे दुनिया तय किया मैं मिसल तू देखा नहीं, सारे दुनिया तय किया मैं मिसल तू देखा नहीं। तेरे मानंद चाँद की सूरत भी होता नहीं, तेरे मानंद चाँद की सूरत भी होता नहीं। पहले निराला ही गुनबी, पहले निरालाय बोलें, पहले निराला ही गुनबी, पहले निरालाय, पहले निराला ही गुनबी, पहले निरालाय। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পहिले নিরালা হি গুনবি, পहिले নিরালায়, পहिले নিরালা হি গুনবি, পहिले নিরালায়। মায়ার নবী কত দূরে, আরব সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পहिले নিরালা হি গুনবি, পहिले নিরালায়, পहिले নিরালা হি গুনবি, পहिले নিরালায়। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গাই। পहिले নিরালা হি গুনবি, পहिले নিরালায়, পहिले নিরালা হি গুনবি, পहिले নিরালায়। সবাই জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাবাসীকে জানায় দিলেন, ও মক্কাবাসী শোনো, এই কথা যদি নবীজি বলে থাকে তাহলে আমি বিনা দ্বিধায় মানি। কারণ নবীজি যার জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা নাই, যিনি কোনোদিন কখনো কোনো মিথ্যা বা আজগুবি কথা তার জবান দিয়া বের করেন নাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তোমাদের কাছে যদিও বা বানোয়াট মনে হয়, কিন্তু তিনি কোনো বানোয়াট কথা বলেন না, বরঞ্চ তিনি যা বলেন সব আল্লাহর কথা। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিয়ে জানায় দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ যা বলে কোনো বানায় বানায় কোনো কথা বলে না, বানোয়াট কোনো কথা বলে না, আজগুবি কোনো কথা বলেন না, বরঞ্চ মুহাম্মদ যা বলেন সব আল্লাহর কথা। ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের কাছে পাঠায়, সেটাই তোমাদেরকে মুহাম্মদ শোনায়। আল্লাহর কথা সব। এই জন্য তার জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা নেই, কোনো মিথ্যা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
যখন মক্কাবাসীকে এইভাবে জবাব দিয়ে দিয়েছেন, মক্কাবাসী ডাক দিয়ে কয়, আবু বকর চলো তোমার নিয়ে যাই, তুমি যায়া নিজ কানে শুনবা মুহাম্মদ কি সব আজগুবি কথা বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দরবারে ধইরা নিয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর গতকাল রাতে আমি মেরাজে গিয়েছি, ইসরাতে গিয়েছি, আমার লম্বা সফর হয়েছে। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো কোত্থেকে কোন পর্যন্ত সফর করেছেন? নবীজি ডাক দিয়া বলে, আবু বকর আমার সফর ছিল বিশাল লম্বা সফর। প্রথমত আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছি। আবু বকর শুধু তাই নয়, বাইতুল মুকদ্দাসে গিয়া আমি নবীগণের সঙ্গে নামাজ আদায় করেছি, নবীগণের নামাজের ইমামতি করেছি। এরপরে আমি উপরের দিকে রওনা হয়েছি, উর্দু জগতে রওনা হয়েছি। জিবরাইল আমিনকে সঙ্গে নিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে গতকাল রাতের সফরে আমি এক আসমান থেকে প্রথম আসমান থেকে সাতম আসমান, সপ্তম আসমান পর্যন্ত সফর করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আবু বকর শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আমি ফেরেশতাদের কাবা দেখেছি, অর্থাৎ বাইতুল মামুর সফর করেছি, সেটাও দেখেছি। ও আবু বকর আমার সফর ছিল আরো লম্বা, এতটুকুতেই শেষ নয়। গতকাল রাতের সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়া তার জান্নাত সফর করিয়েছে। শুধু তাই নয় রে আবু বকর, শুধু জান্নাত নয়, গতকাল রাতের সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামও আমাকে সফর করিয়ে দেখিয়েছেন। তার জাহান্নাম দেখতে কেমন সেটাও আল্লাহ পাক দেখিয়েছেন, জাহান্নামের আগুনগুলো দেখতে কেমন সেটাও দেখিয়েছেন, জাহান্নামে কিভাবে বান্দাকে আযাব দেওয়া হয় সেই আযাবের নমুনাও আল্লাহ পাক রব্বুল আলামিন গতকাল রাতের সফরে, গত রাতের সফরে আমাকে দেখিয়েছেন। ও আবু বকর শুধু তাই নয়, আমার সফর ছিল আরো লম্বা, আমার সফর ছিল সিদরাতুল মুনতাহা, যেখানে আর কোনো ফেরেশতা যাইতে পারে না। জিবরাইল আমিনের শেষ বর্ডার হলো ওইখানে, এরপরে জিবরাইল আমিনের যাওয়ার আর কোনো অনুমতি নেই, সেখানেও আমি সফর করেছি। ও আবু বকর আরো শোনো, গতকাল রাতের সফরে আমি সরাসরি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো আমি জানি আপনার এই সফরের কথা হয়তো বা মক্কাবাসী বিশ্বাস করতে চাইবে না। ও নবী, মক্কাবাসী বিশ্বাস করুক আর না করুক তাতে আমি আবু বকরের কোনো কিছু আসে যায় না। মক্কাবাসী আপনার কথা বিশ্বাস করুক আর না করুক তাতে আমি আবু বকরের কিছু আসে যায় না। শুধু মক্কাবাসী নয়, যদি গোটা দুনিয়াবাসীও আপনার কথা বিশ্বাস না করে, ও নবী শোনেন, আমি আবু বকর আপনার গোটা সফরের কথা বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর আমি জানি কেউ বিশ্বাস না করলেও তুমি আমাকে বিশ্বাস করবা, বিনা দ্বিধায় তুমি আমাকে মানবা। ও আবু বকর শোনো, যেহেতু তুমি আমার এই মেরাজের কথা, সফরের কথা বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছো, আজকে থেকে তোমার নামের সঙ্গে আমি নবী একটা খেতাব লাগাই দেই। এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর থাকবে না, আমি নবীজি একটা লকব লাগাই দিলাম, একটা খেতাব লাগাই দেই, খেতাব হলো সিদ্দিক। কি জোরে কন্যা? ও আবু বকর শোনো, এতদিন পর্যন্ত সবাই জানতো তোমার নাম শুধু আবু বকর, শুধু আবু বকর, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজকে থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे करना अल्लाहु अकबर।
আবার দিল থেকে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আওয়াজ কম হয়ে গেছে, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়াবাসীকে শিখায় গেলেন, বুঝায় দিলেন। আবু বকর বুঝায় দিলেন, ও দুনিয়াবাসী শোনো, ও দুনিয়াবাসী শোনো, আল্লাহর নবীর কথা এভাবে বিনা দ্বিধায় বিশ্বাস করতে হয়, বিনা দ্বিধায় নবীজিকে মেনে নিতে হয়, নবীজির কথাগুলো বিনা দ্বিধায় মানতে হয়। তাহলে প্রকৃত আশিকে রাসূল হওয়া যায়, খাঁটি আশিকে রাসূল হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এইভাবে কেউ যদি দুনিয়ার কোন উম্মত যদি বিনা দ্বিধায় আল্লাহর নবীকে অনুসরণ করতে পারে, বিনা দ্বিধায় যদি আল্লাহর নবীর সঙ্গে একমত হতে পারে, বিনা দ্বিধায় যদি আল্লাহর নবীর সব কথা মেনে নিতে পারে, বিনা দ্বিধায় যদি আল্লাহর নবীর সঙ্গে একমত হয়ে যাইতে পারে, নবীকে অনুসরণ করতে পারে, তাহলে তার জন্য সব চাইতে বড় পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়ে দেন। অনেকগুলো পুরস্কারের কথা বলেছেন, আমি সব চাইতে বড় যেই পুরস্কার সেটার কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি নবীজিকে বিনা দ্বিধায় এইভাবে অনুসরণ করতে পারো, নবীর যদি অনুসারী হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে সব চাইতে বড় যেই পুরস্কার দেব সেটা হলো আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত সেই জান্নাতে থাকবা? আল্লাহ পাক আয়াতের পরবর্তী অংশে বলেন, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য জান্নাত। নবীকে অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ? যুক্তি ছাড়া, যুক্তি দিয়ে অনুসরণ করলে চলবে না। এটা এমন করছে কেন, তেমন করছে কেন, এই সুন্নত এমন কেন, এই সুন্নত এমন না হইয়া তেমন হইলে ভালো হইতো, এইরকম কোন যুক্তি চলবে? কোন দ্বিধা থাকলে চলবে? কোন দ্বিধাগ্রস্ত হইয়া সুন্নত মানলে চলবে? দ্বিধা ছাড়া মানতে হবে। নবী বলেছেন তো মানি, নবী বলেছেন পথ এইটা, দুনিয়ার সবাই অন্য পথের কথা বলুক, কোনো অসুবিধা নাই, নবী যেই পথ বলেছেন সেটাই আমার পথ। কথা বুঝাইতে পারলাম? এইভাবে যদি নবীকে অনুসরণ করা যায়, তাহলে দেখবেন আল্লাহ পাক সবচাইতে বড় পুরস্কারের ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন। আল্লাহ কয়, আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে মুহাব্বত করলে কয় কাজ করতে হয় বলেছিলাম, মনে আসেনি? কাজ কয়টা? আবার কন্যা কয়টা? 1 নম্বর মনে আছে না ভুলে গেছেন? কি? জোরে কন্যা 1 নম্বর কি? প্রতিবাদ করা। জোরে বলেন। ভুললে চলবে না, মুখস্থ করতে হবে। 1 নম্বর প্রতিবাদ করা, 2 নম্বর অনুসরণ করা। কি করা? জোরে বলেন না। মানে মেনে নেওয়া, একমত হওয়া, বিনা দ্বিধায় নবীকে অনুসরণ করা। অনুসরণ মনে রাখেন, তাহলে সহজ হবে। 2 নম্বর হলো নবীজিকে অনুসরণ করা। কি করা? আবার বলেন। 2 নম্বর কি? 1 নম্বর কি? জোরে বলেন নাকি? না, পরীক্ষায় পাস করতেছেন মাশাআল্লাহ, সবাই মুখস্থ করছেন। আমি উল্টা পাল্টা করে জিজ্ঞাসা করলাম, দেখি না ঠিক আছে। 1 নম্বর কি? জোরে কন। 2 নম্বর কি? অনুসরণ। 2 নম্বর কি বললেন? এবার আসেন 3 নম্বর, একদম সহজ। 2 নম্বর জানলে 3 নম্বরটা একবারে সহজ হয়। 2 নম্বর ছিল অনুসরণ। এবার অনুসরণ থেকে অনুবাদ দেন। কি থাকে? জোরে কন। এই 3 নম্বর হলো স্মরণ করা। কি করা? জোরে বলে স্মরণ করা। উলামায়ে কেরামগণ বলেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। দেখবেন দুনিয়াতে যে যাকে মোহাব্বত করে, বা যে জিনিস যেই মানুষকে মোহাব্বত করে, সব জায়গায় তার গল্প করে, সব জায়গায় তার কথা বলে, সব জায়গায় তাকে স্মরণ করে। বাবায় যদি 5 সন্তানের 1 সন্তানকে একটু বেশি মোহাব্বত করে, দেখবেন সব জায়গায় যায় কয়, আমার অমুক সন্তান, ওই সন্তান, ওই বড় সন্তান বা মেজ ছেলে গোটা দুনিয়ার মধ্যে 1 পিস, বলে না? তার গল্প সব জায়গায়। বন্ধু বন্ধুকে মোহাব্বত করলে, 5টা বন্ধু মনে করেন, 5 জন মিলে একটা কি বলে ফ্রেন্ড সার্কেল। এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবেন একজন আবার থাকে বেস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড কন্যা? যুবক ভাইরা আওয়াজ দেন, কি ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। তো অন্য 4 জনের সঙ্গে সব সময় গল্প করে, ওর মতো হতে পারবি না, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড, ওর মতো হতে পারবি না। তার মানে যেখানে যায় ওই বন্ধুর গল্প আছে। স্বামী স্ত্রীকে মোহাব্বত করলে যেখানে যায় স্ত্রীর গল্প। হোটেলে খাইতে গেলেও কয়, এই তরকারি খাওয়ার সময় বলে, না আমার বাড়িওয়ালির মতো মজা করে রান্না করতে পারে নাই। কেন? স্ত্রীর মোহাব্বত তার অন্তরের মধ্যে আছে। তো আপনি যদি নবীকে মোহাব্বত করেন, নবীর কথা সব জায়গায় বলতে হবে কি হবে না?
হ্যাঁ, আপনি যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করার দাবিদার হয়ে থাকেন, যদি দাবি করেন আমি নবীজিকে মহব্বত করি, তাহলে সব জায়গায় নবীজিকে স্মরণ করতে হবে। নবীজিকে কোন পদ্ধতিতে স্মরণ করবেন? উলামায়ে কেরামগণ পদ্ধতি শিখায় দেন। উলামায়ে কেরামগণ বলেন নবীজিকে স্মরণ করার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো সিরাত পড়ার মাধ্যমে, জানার মাধ্যমে, আলোচনা করার মাধ্যমে। আমাদের দেশে দেখবেন মাহফিল হয় দুই ধরনের। ওই রবিউল আউয়াল মাস আসলে দুই ধরনের মাহফিল হয়, একটা হয় মিলাদুন নবী আর একটা হয় সিরাতুন নবী, হয় না? এখানে যে সিরাতুন নবী মাহফিল যেটা হয়, মানে নবীর জীবনী নিয়ে আলোচনা, ওই মাহফিল গুলোতে যান, ওখানে বসেন, মাহফিল থেকে আলোচনা শুনেন, বক্তার বয়ান থেকে বয়ান শুনেন, নবীজির জিন্দেগি নিয়ে যে আলোচনা করা হয় আলোচনা শুনেন। উলামায়ে কেরামগণ বলেন যেই মজলিসের মধ্যে নবীর জীবনী নিয়ে আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, সরাসরি আল্লাহর রহমত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নাকি আপনারা? অনেক বড় মুহাদ্দিস। তো উনি বলতেছেন আমি মদিনা শরীফে একটা সময় দীর্ঘকাল সময় থাকছি, মদিনা শরীফে দীর্ঘ বছর পর্যন্ত থাকছি আমি সেখানে। তো বলেন যে ওখানে মদিনার মসজিদে মাগরিবের পর থেকে নিয়ে বা এশারের নামাজের পর থেকে নিয়ে দ্বীনি আলোচনা হইতো। কিসের আলোচনা বলেন? দ্বীনি আলোচনা। তো এখন তো যেমন লাইট আছে, ওই জামানায় তো লাইট ছিল না। ওই যে আপনার সামান্য ছোট ছোট, আমাদের দেশে ছিল হ্যারিকেন, না হারিকেন বলে, হারিকেন হারিকেন হারিকেন, আমাদের দেশে ছিল হারিকেন। তো ওইখানে ছিল আপনার ধরেন মশাল বা অন্য কোনো ছোট ছোট লাইটের ব্যবস্থা ছিল, তাও আলো হইতো না, একটু সামান্য আলো হইতো। তিনি বলতেন এই অন্ধকারের মধ্যে দিয়েই আমরা আলোচনা শুনতে বসতাম। তো আলোচনা শোনার মাঝে ওই দিনই আলোচনার মাঝখানে হঠাৎ করে যখন নবীজির সিরাত নিয়ে, নবীর জীবনী নিয়ে আলোচনা শুরু হইতো, বলে তখন আমি উপরের দিকে তাকায় দেখতাম সরাসরি আল্লাহর রহমত এমন ভাবে নাজিল হইতেছে যে মদিনার মসজিদ আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমরাও তো সিরাতুন নবী মাহফিলে যাই, কিন্তু আমরা তো এই ধরনের কোন রহমত দেখতে পাই না। ও ভাই, দেখার জন্য চোখ লাগে। যেই চোখ দিয়া সারাদিন গুনাহ দেখা হয়, যেই চোখ দিয়া ইউটিউব আর ফেসবুকের মধ্যে যেই চোখ আবদ্ধ থাকে সারাদিন, নারীর নগ্ন সিনেমা, নারীর নগ্ন ডান্স, এরপরে নগ্ন নারী দেখা হয় যেই চোখ দিয়া, সেই চোখ দিয়া অন্তত আল্লাহর রহমত দেখা যায় না। আল্লাহর রহমত দেখতে চাইলে শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির মতো একটা অন্তর চোখ বানাইতে হয়, গুনাহমুক্ত একটা চোখ বানাইতে হয়। তাদের গুনাহমুক্ত চোখ ছিল, এই জন্য আল্লাহর রহমত যখন নাজিল হইতো তখন সরাসরি আল্লাহর রহমত দেখতে, সরাসরি আল্লাহর রহমত দেখতে পাইত। তাহলে খেয়াল করেন চোখটা কত সুন্দর চোখ বানিয়েছে। এই জন্য বলা হয়েছে যেখানে সিরাতুন নবী মাহফিল হবে, নবীর জীবনী নিয়ে আলোচনা হবে, নবীর জীবনী নিয়ে যেখানে বয়ান করা হবে সেখানে যান, সেখানে বসেন। কারণ নবীর জীবনী শুনলে নবীর কথা স্মরণ হয়, নবীর স্মরণ হয়। নবীর জীবনী নিয়ে আলোচনা করলে নবীর কথা স্মরণ হয়, নবীর জীবনী জানলে, নবীর জীবনী পড়লে নবীর কথা স্মরণ হয়। এই জন্য বলা হয়েছে সিরাতের মাধ্যমে, সিরাতের আলোচনা করার মাধ্যমে, বলার মাধ্যমে, শোনার মাধ্যমে, পড়ার মাধ্যমে আল্লাহর নবীকে স্মরণ করা হয়ে যায়। এটা গেল একটা পদ্ধতি। এখন অনেকে বলতে পারেন হুজুর আমি তো পড়তে পারি না, আমি কিভাবে নবীকে স্মরণ করব? আর সিরাতুন নবী মাহফিল তো আর ঘন ঘন হয় না, এমনি হয় তাফসীরুল কোরআন মাহফিল হয় আমাদের দেশে, এরপরে ওয়াজ মাহফিল হয়, ইসলামী মহাসম্মেলন হয়। সিরাতুন নবী মাহফিল তো ওই রবিউল আউয়াল ছাড়া কোনো জায়গায় তেমন একটা হয়। এখন আমাদের করণীয় আরেকটা করণীয়, উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন, বলেছেন আরেক ভাবে আল্লাহর নবীকে স্মরণ করা যায়, সেটা হলো সবচাইতে স্মরণ করার সহজ পদ্ধতি, সেটা হলো নবীর জন্য দুরূদ শরীফ পড়া। আবার বলেন না কি পড়া? দুরূদের মাধ্যমে আল্লাহর নবীজিকে স্মরণ করা হয়ে যায়। দেখবেন যখন দুরূদ পড়বেন নবীর কথা স্মরণ হয়ে যায়, তাই না? দুরূদ পড়বেন তো নবীর কথা স্মরণ হয়ে যায়, দুরূদ পড়বেন তো নবীর কথা স্মরণ হয়ে যায়। আর দুরূদ পড়তে পড়তে এই জবানটাকে যদি জারি করে ফেলা যায়, এই জবানটাকে যদি দুরূদের রং দিয়া রাঙিয়ে ফেলা যায়, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন তাহলে কিয়ামতের দিন এই দুরূদ হতে পারে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার দুরূদ পড়লে অনেক ফায়দা, অনেক ফজিলত। হাদিসের মাধ্যমে অনেকগুলো হাদিসের মধ্যে দুরূদের ফজিলত বয়ান করা হয়েছে। আমি একটা হাদিস বলি, ওটা বেশি না, একটা হাদিস বলবো, একটা
হুজুর চলে আসার সময় হয়েছে। একটা হাদিস, কয়টা? এক হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ফজিলতের কথা বলেছেন। কয়টা? আবার বলেন না কয়টা? জোরে কর না কয়টা? এক হাদিসের মধ্যে দুরূদ পড়ার 3 ফায়দার কথা বলা হয়েছে। কয়টা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি আমার মহব্বতকে বুকে ধারণ কইরা মাত্র একবার দুরূদ পড়ে, কয়বার? আবার বলেন না কয়বার? সবাই বলেন কয়বার? নবীজি বলেন, আমার মহব্বতকে কোন উম্মত যদি আমার মহব্বতকে অন্তরে ধারণ কইরা মাত্র একবার দুরূদ পড়ে, একবার, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাজিল করা হয়। জোরে বলেন না কয়টা রহমত? একবার দুরূদ পড়লে কয়টা রহমত পাওয়া যায়? আবার বলেন কয়টা? নবী বলেন পুরস্কার শুধু এই একটা নয়, আরো পুরস্কার আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যবর্তী অংশে জানায় দেন, নবী বলেন, কেউ যদি আমার জন্য মাত্র একবার দুরূদ পড়ে, কয়বার বলেন না? নবী বলেন, ওই যে প্রথম পুরস্কার 10টা রহমত তো পাবেই পাবে, পাশাপাশি তার জিন্দেগির 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে খেয়াল করেন, দুইটা পুরস্কার চলে গেল। আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায় কয়টা? কয়বার পড়লে? মুখস্থ করতে হবে। কয়বার পড়লে? একবার পড়লেই আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত পাওয়া যায়। শুধু তাই নয়, আরো একটা পুরস্কার পাওয়া যায়, তা হলো তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। নবী বলেন পুরস্কার আরো আছে। বলে পুরস্কার, 3 নম্বর পুরস্কার কি? 3 নম্বর পুরস্কার হলো, কেউ যদি নবীর জন্য একবার দুরূদ পড়ে মহব্বত নিয়া, অন্তরে মহব্বত নিয়া, নবীজির জন্য কেউ যদি মাত্র একবার দুরূদ পড়ে, কয়বার বলেন না? নবী কয় তার 3 নম্বর পুরস্কার হলো, দুনিয়ার জমিনে তার মর্যাদাকে 10 গুণ বাড়ায়া দেওয়া হয়। কয় গুণ বাড়ায়া দেওয়া হয় বলেন না? আবার বলেন না কয় গুণ? তাহলে দেখেন, শুধু দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে একসাথে 3টা পুরস্কার পাওয়া যায়। প্রথম পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত পাওয়া যায়? বলেন না কয়টা? আওয়াজ কর দেন না, একটু জোরে আওয়াজ দেন। কয়টা? গুনাহ মাফ হয় কয়টা? 10টা গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। আর 3 নম্বর পুরস্কার হলো, দুনিয়ার জমিনে মর্যাদাকে 10 গুণ বাড়ায় দেওয়া হয়। আর এই তো গেল দুনিয়ার পুরস্কার। আর সবচাইতে বড় পুরস্কার আখিরাতের পুরস্কার। কিসের পুরস্কার বলেন? আরেক হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে কেউ যদি আমার জন্য সকাল সন্ধ্যায় 10 বার করে 20 বার দুরূদ পড়ে, কয়বার? হয় নাই, আওয়াজ আসতে দেন কেন? জোরে বলেন, সকালে কয়বার? আবার বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার জন্য সকালে 10 বার আর বিকালে অর্থাৎ সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করতে পারে, একদিন পড়লাম 20 দিন পড়লাম না, এইরকম না, প্রত্যেক দিন নিয়মিতভাবে পড়তে হবে, দায়মি ভাবে পড়তে হবে, অভ্যাস বানায় ফেলতে হবে। ফজরের নামাজ আমরা যেইভাবে পড়ি অভ্যাস ওই রকম ভাবে অভ্যাস বানায় ফেলতে হবে। মানে ফজরের নামাজের সালাম ফিরাইছেন, এরপরে যেই দোয়া দুরূদ পড়তে হয়, ওই সময় যেন অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যায়। সবচাইতে ছোট দুরূদ হলে সেটাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 বার বললাম, বেশি না। 5 সেকেন্ড লাগছে বলেন? হ্যাঁ, ধরেন 5 সেকেন্ডই লাগলো। 5 বার পড়তে ধরেন 5 সেকেন্ডই লাগলো। 10 বার পড়তে কয় সেকেন্ড লাগবে? মাত্র 10 সেকেন্ড। আপনি 10 সেকেন্ড সকালে, 10 সেকেন্ড সন্ধ্যায়, মানে মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার সঙ্গে সঙ্গে যেন অটো মুখ দিয়ে বের হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি, এরকম একটা অভ্যাস বানায় ফেলতে হবে, যেন অটোমেটিক মুখ দিয়ে বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, সকালে ফজরের নামাজের পরে মাত্র 10 সেকেন্ড। কয় সেকেন্ড? আবার বলেন না কয় সেকেন্ড? মাগরিবের নামাজের পরে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এই 20টা সেকেন্ড নবীর মুহাব্বতে দেওয়া যায় না?
মাত্র 20টা সেকেন্ড যদি আপনি নবীজির মুহাব্বতে দেন, যদি আপনি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার নিয়ম বানায়া দরুদ পাঠ করতে পারেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, বলে আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ওই যে 10 বার কইরা 20 বার দরুদ পাঠকারী উম্মতের জন্য আমি নবী কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বুঝায় দেন, মুহাদ্দিসিনে কেরাম বলে কিয়ামতের দিন যখন বান্দা আল্লাহর দরবারে যায় দাঁড়ায় যাবে, বান্দার দেখা যাবে, কিছু বান্দার দেখা যাবে আমলনামা নেকির খাতা এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়া বলবেন, ও বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার নেকির খাতা পরিপূর্ণ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো নেকির খাতা পরিপূর্ণ করা লাগবে। ও ভাই, বান্দা সেদিন এদিক সেদিক দৌড়াবে এক টুকরা নেকির জন্য, একটু নেকির জন্য। কিন্তু আল্লাহ পাক আগের থেকেই সতর্ক বার্তা জানায় দিয়েছেন, বলে না না, সেদিন কাউকে কেউ কোনো পরিচয় দিবে না, দেখার সঙ্গে সঙ্গে মুখ ঘুরায় নেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কেউ কারো দিকে তাকাবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে পরিচয় দিবার চাইবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে পরিচয় দিবার চাইবে না, ভাই বোনকে চিনবে না, বোন কোনো ভাইকে চিনবে না। সেদিন বান্দা কারো থেকে নেকি পাবে না, এক টুকরো নেকি কেউ দিবার চাইবে না। বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ কোনো উপায় নাই তোমার দয়া ছাড়া, তুমি একটু দয়া করো। আল্লাহ তোমার কাছে খাঁটি তওবা করতেছি, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন জানায় দিবেন, ও বান্দারে, তওবার দরজা তো বন্ধ করে দেওয়া হয়েছে। দুনিয়াতে থাকতে তোমাকে বারবার বলেছিলাম তওবা করার জন্য বান্দা, না না, তখন তুমি তওবা করবার চাও নাই, তওবার দরজা তো বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ, আর কোনো সুযোগ নেই, তওবা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এইদিকে জাহান্নাম চিৎকার করতে থাকবে, ভয়ানক গর্জন করতে থাকবে, হাল মিন মাজিদ, আল্লাহ আর কোন গুনাহগার আছে আমার মধ্যে পাঠায়া দাও। জাহান্নামের ভয়ানক গর্জন, এই জাহান্নামের ভয়াবহ গর্জনে সেই দিন যারা বেঈমান বান্দা তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, চিৎকার করতে থাকবে আল্লাহর দরবারে, আল্লাহ গো, জাহান্নামের ভয়াবহ আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দারে, যতক্ষণ পর্যন্ত নেকির খাতা পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, যাও যাও জাহান্নামের দিকে চইলা যাও। বান্দা যাইতে চাইবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে ডাক দিবেন, আমি ধরা খেয়ে গেছে, আসো আগুনের শেকল নিয়ে আসো। আগুনের শেকল নিয়ে আইসা এই জাহান্নামের আসামির হাতের মধ্যে আগুনের শেকল লাগায়া দাও। এই জাহান্নামের আসামি ভয়ানক আসামি, আসো আসো জাহান্নামের ফেরেশতারা আসো, এই জাহান্নামের আসামির গলার মধ্যে আগুনের বেড়ি লাগাও, পায়ের মধ্যে আগুনের শেকল লাগাও, তারপরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও ভাই, খেয়াল করেন, আপনার আমার হাতের মধ্যে সেই যে যদি আগুনের শেকল লাগানো হয়, আপনার আমার গলার মধ্যে যদি আগুনের বেড়ি লাগানো হয়, আপনার আমার পায়ের মধ্যে যদি সেই দিন আগুনের বেড়ি লাগানো হয়, কোনো উপায় থাকবে না, আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে কত আপনজন, দুনিয়ার জমিনে কত মানুষকে কত আপন ভাবলাম, কিন্তু কোনো আপনজন সেই দিন আপনার আমার জন্য আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো কোনো সাহস করবে না, কেউ সেদিন আপন থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম বলে, সেই দিন আপন বলতে শুধু মাত্র একজন থাকবেন, তিনি হলেন দোজাহানের সরদার নবী। আমার দিকে তাকাবেন। মুহাদ্দিসিনে কেরাম বলে, নবী সেই দিন যদি মায়ার নজর দিয়া আপনার আমার দিকে তাকানোর পরে যদি দেখে আপনার মুখের মধ্যে সুন্নতের দাড়ি দেখা যায়, অনুসরণ দেখা যায়, নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতের মুখের দিকে তাকায় দেখো, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতের মুখের মধ্যে
আমার সুন্নতের দাড়ি দেখা যায়। আবার যদি এই গুনাহগার উম্মত দুরূদ পাঠ করে নেওয়ালা উম্মত হয়, ও ভাই খেয়াল করেন, ভালো করে মনোযোগ সহকারে শোনেন, যদি দুরূদ পাঠ করে নেওয়ালা উম্মত হয়, নবীজি ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার কোন গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে বাইধা ফালায় দিতেছো, আল্লাহ শিকল দিয়া বাইধা কোন উম্মতকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করতেছো, আল্লাহ আল্লাহ একবার তোমার কুদরতি চোখ দিয়ে আমার এই উম্মতের জবানের দিকে, ঠোঁটের দিকে তাকাও, আল্লাহ দেখো আমার ওই গুনাহগার উম্মতের ঠোঁটের মধ্যে দুরূদের নূর চমকাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি কি বুঝাইতে চান? ও নবী আপনি আমি আল্লাহকে বলেন আপনি কি বলতে চান? নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ বান্দা হলো তোমার, বান্দা হলো গুনাহগার, তুমি চাইলে গুনাহগার বান্দাকে শাস্তি দিবার পারো, আল্লাহ আল্লাহ তুমি চাইলে গুনাহগার বান্দাকে, তোমার বান্দাকে জাহান্নামে দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ যেই মুখের মধ্যে আমার সুন্নতের অনুসরণের দাড়ি রেখেছিল, আল্লাহ যেই জবানের মধ্যে আমার দুরূদ পড়ে জবানটাকে দুরূদের রং দিয়ে লাগায় ফেলেছে, আল্লাহ আল্লাহ ওই মুখ আর ওই জবানটাকে তুমি জাহান্নামের আগুন দিয়া পোড়াইবার পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নবী গো আমি আল্লাহ তো জানি, আমি আল্লাহ তো বুঝি, আপনি আপনার এই গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুকৌশলে সুপারিশ করতেছি। ও নবী আজকের দিনে আপনার কোন সুপারিশকে আমি আল্লাহ ফিরাইয়া দেব না, আপনার কোন সুপারিশকে ফিরাইয়া দেওয়া হবে না গো নবী। আপনি যেহেতু আপনার সুন্নত মানার কারণে, আপনার দুরূদ পাঠ করার কারণে আপনার এই গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ দরবারে সুপারিশ করতেছেন গো নবী, জান আপনার এই সুপারিশ করার কারণে আপনার এই গুনাহগার উম্মতের নামটা জাহান্নামী বান্দাদের তালিকার থেকে কাইটা চিরকালের জন্য জান্নাতি বানায় দিলাম। মুবারক হো জমানে কো কে খতমুল মুরসলি আয়া, মুবারক হো জমানে কো কে খতমুল মুরসলি आया, साहिब रहम बनकर रहमतल लिल आलमीन आया, साहिब रहम बनकर रहमतल लिल आलमीन आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया, रसूल नामे के हेलो मोदीना रसूल नामे ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায় রসূল নামে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খেয়াল করেন নবীজিকে মোহাব্বত করলে কয় কাজ করতে হয়? জোরে বলেন না কয় কাজ? প্রথম কাজ কি? জোরে বলেন না কি করা? প্রতিবাদ করা। 2 নম্বর কাজ কি? অনুসরণ করা, বিনা দ্বিধায় বিনা যুক্তিতে আল্লাহর নবীকে মেনে নেওয়া। আর 3 নম্বর কাজ কি? জোরে বলেন না কি করা? কিসের মাধ্যমে স্মরণ করা সবচাইতে সহজ? জোরে বলেন না কিসের মাধ্যমে? দুরূদ। দুরূদ কিসের মাধ্যমে? দুরূদের সবচাইতে বড় ফায়দা, কিয়ামতের দিন কার সুপারিশ পাওয়া যায়? নবীর সুপারিশ পাইলে জাহান্নাম নিয়ে কোনো ভয় আছে? জান্নাতে যাওয়া নিয়ে কোনো টেনশন থাকে? থাকে না। এই জন্য বেশি বেশি করে এই 3টা কাজ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? 2 হাত তুলে জানায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করে নেন। বেশি বেশি করে এই 3টা কাজ
কাজ করে নবীর খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।